আপনার কাছে এসেছে সত্য একটা বিধান, সেই বিধানটা হলো পবিত্র কোরআনুল কারীম। আমরা জেনেছি পবিত্র কোরআনুল কারীমে 82 বার সালাতের কথা এসেছে। এই বিধানটা আমাদের জানা নয়। জন্মের পর থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকে ওয়াজ শুনতেছি। কোরআনে 82 বার সালাতের কথা বলা হয়েছে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 80 ফুটপা জাহান্নামের আগুন তাকে সহ্য করা লাগবে। শুনতেছি না? শুনতে আছে। কবর অন্ধকার হবে, কবরে ফেরেশতা আযাব দিবে, এগুলো বারবার শুনতেছি। সাপে দংশন করবে, শুনি নাই? শুনতে আছি, তারপর আমরা আমল করতেছি। আল্লাহ সে কথা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমাদের কাছে তোমরা তাদের মতো হইও না যারা তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরেও সেই বিধান থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে, তাদের কাছে প্রমাণ আসার পরেও তারা মতভেদে লিপ্ত হয়েছে। তাদের মতো তোমরা হইও না, কারণ তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তা আমরা কি তাদের চাইতে খুব বেশি ভালো বিধান আসার পরেও ছেড়ে দিয়েছি? নাই এই জায়গায়। পূর্বটাকে সবাই জাগে, মুসলিমদের তুই জাগলি না, বিভোর করে ঘুমিয়ে রইলি, ঘুমকিরে তো ভাঙবে না। পূর্বটাকে সবাই জাগে, মুসলিমদের তুই জাগলি না, বিভোর করে ঘুমিয়ে রইলি, ঘুমকিরে তোর ভাঙবে না। মিশে মায়া মিশে স্বপ্ন মায়ায় পড়ে, নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিশে স্বপ্ন, একবার জেগে দেখো না। পূর্বটাকে সবাই জাগে, মুসলিমদের তুই জাগলি না। সিরিগাল ডাকে হুয়ারে হু, মুখির ডাকে কুহু রে কু, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিমদের তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুমকিরে তোর ভাঙবে না। আপনার বাড়িতে আপনার পুরো মুরগি আছে না, শেষ রাইতে কয়েকবার সিগন্যাল দেয়, মালিক বুঝাইতে চাচ্ছে, মালিক ওঠো, আমি তোমার গোলামি করি, সন্ধ্যা হলে তোমার বাসায় ফিরি, তুমি আমার খাওয়াও, আমার দায়িত্ব তোমাকে জাগিয়ে দেওয়া, তাই তো আমি ডাকতেছি। আপনি মুরগটাকে শাস্তি দেন, মুরগটাকে বেঁধে রাখেন, মুরগটাকে বিভিন্ন ভাবে সারাদিন বলেন যে রাতে ডাকাডাকি করবে না, ও ঠিক সেই সময় ডাকে, কারণ ও জানে যে আমার মালিক জানানো যাচ্ছে, আমার মালিককে জাগিয়ে দেওয়া আমার দায়িত্ব, এজন্য আমি ডাকতেছি। সুবহানাল্লাহ। মুসলমান যখন মুরগ ডাকে তখন বোঝে যে রাত শেষের দিকে ঘুম, আরেকটু পানি দেওয়া দরকার। এবার একটা ডাকে দিয়ে মোটামুটি একেবারে ফুটবলের মতো ঘুম হয়, বেশ আরামে ঘুম দেয়। এটা আরামের ঘুম নয়, এটা শাস্তির ঘুম। ঘুমটা হলো শাস্তির ঘুম, এটা আরামের ঘুম নয়। কঠিন আযাব হবে, কঠিন হিসাব হবে। আপনার খাবারের সংকট নাই, আপনার কাপড়ের সংকট নাই, আপনার ছেলে সন্তানের সংকট নাই, আপনার বাড়ি ঘরের সংকট নাই, আপনি সেজদা দিবেন তার নিরাপত্তার কোনো ভয় নাই, আছে? এত কিছু সুবিধা থাকার পরেও আপনি যদি সালাত আদায় না করেন বন্ধু, তাহলে ইমাম হোসাইন যেদিন কিয়ামতের ময়দানে নালিশ করবে। ফরাত নদীর তীরে যুদ্ধের ময়দানে গেছিলাম ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য গেছিলাম। চতুর্দিক থেকে কাফেররা, বিধর্মীরা নয়, আমার বিরুদ্ধে যারা ক্ষমতার লোভে যারা তীর মেরেছিল, তাদের তীরের আঘাত সহ্য করেছি, তবু নামাজ ছেড়ে দেই নাই। সেদিন আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? বলবেন যে আমার কোনো নামাজ পড়ার কোনো ব্যবস্থাই ছিল না, এরকম বলবেন না? আপনাকে আমি বলছি আপনি নামাজ পড়েন, আপনি আমার বলতেছেন হুজুর আপনি বুঝবেন না, আমি তো বুঝবো না। হুজুর আপনি বুঝবেন না, কি বুঝবো না? এত ব্যস্ত থাকি, খুব কাজ, এত ব্যস্ত থাকি, নামাজ পড়ার সময় পাই। আচ্ছা ধরুন কিয়ামতের মাঠ চালু হয়ে গেছে এই মুহূর্তে, কি জামাই, ধরুন কিয়ামতের মাঠ চালু হয়ে গেছে কিয়ামতের মাঠ। এখন যদি আল্লাহ আপনাকে ডাকে জিজ্ঞাসা করে, আব্দুর রহমান নামাজ কেন পড়ো নাই, তখন যদি আপনি বলেন যে আল্লাহ আপনি বুঝবেন না, অবস্থাটা কেমন হবে? একবার ভাবুন তো। আল্লাহ আপনি বুঝবেন না, আমি খুব ব্যস্ত ছিলাম, এত বেশি ব্যস্ত ছিলাম যে নামাজ পড়ার টাইম নেই।
আল্লাহ কি করবে কত ছুটাবে গভীর মনোযোগ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله بظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিপোর্ট করেছেন বিশ্ববাসীকে জানাবার জন্য। কিয়ামত যতদিন হয় নাই, পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন পৃথিবীতে বসবাস করবে, ততদিন এই হাদিস জমিনে চালু থাকবে। কেউ আমল করুক আর না করুক তার কোনো যায় আসে না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে পৃথিবীর কোনো গাছের ছায়া থাকবে না। গত জুমায় বলেছিলাম, যখন বাঁশিতে ফুঁক দেওয়া হবে সবগুলি তছনছ হয়ে যাবে, সবগুলি ভেঙে পড়ে যাবে, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, কোনো জেনারেটর থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বড় বড় কোনো গাছ থাকবে না, বিল্ডিং এর কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া চালু থাকবে। সে ছায়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। সেদিন যদি আপনি আরশের ছায়া নিচে জায়গা পেতে চান, তাহলে এক নম্বর যেটা গুণাগুণ, এক নম্বর ওই শ্রেণীর লোকগুলো জায়গা পাবে ইমামুল আদিলুল, ন্যায়পরায়ণ শাসক। আপনি পরিবারের প্রধান, আপনার পথে আপনার পরিবারটা চলে। আপনি আপনার ছেলেটাকে যদি রাত 10টার সময় বলেন মুসলিম বাজারে যাবো ওষুধ নিয়ে আসো, আপনার এই ছেলেটা মুসলিম বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসে না? আপনি যদি আপনার এই ছেলেটাকে ফজরের সময় বলেন যাও জমিনে যাও, বেশি চেষ্টা দিয়ে জমিনে পানি সেচ দাও, আপনার এই ছেলেটা আপনার কথা শুনে জমিনে গিয়ে পানি সেচ দেয় না? আপনার কমান্ড মানে, ও বন্ধু আপনি তো কোনোদিন আপনার এই সন্তানটাকে বললেন না, ও বাবা ঘুমিয়ে পড়েছো, এশার সালাত আদায় করেছো কি করো নাই, জিজ্ঞাসা করছেন কোনোদিন? তাহলে আপনি ওখানে ন্যায়পরায়ণ শাসক কিভাবে হলেন? খালি সরকারকে দোষ দিলে হইবে না, খালি শুধু সরকারকে দোষ দিলে হইবে না। প্রাইমারি হেডমাস্টার অ্যাটেন্ডেন্স দেখে কোন টিচার আসলো আর কোন টিচার আসলো না, কোন টিচার সময় মতো আসলো। হেডমাস্টার যে নির্দেশনা দেয় আগামীকাল 9:30 স্কুলে আসতে পারো, 9:30 স্কুলে আসে। এই হেডমাস্টার যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে সেখানে কিন্তু তার ন্যায়পরায়ণতার একটা গুণ প্রকাশ পাইল না। এভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যত প্রকারের অফিস আদালত আছে, কারো না কারো কর্তৃত্ব সেখানে চলে, কেউ না কেউ অ্যাটেন্ডেন্সটা দেখে। ও বন্ধু সেখানে যদি তার ন্যায়পরায়ণ হয়, এই ন্যায়পরায়ণ ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এখন হযরত ওমর একজন শাসকের কথা বলি। হযরত ওমর শাসক, অর্ধ পৃথিবীর শাসক, বিশাল পাওয়ার, এমন একজন ব্যক্তি যার পাওয়ারের শেষ নাই। শুধু দুনিয়ার মানুষ নয়, এই লোকটা এমন একটা লোক ছিল, মানে এমন লোক মাঝে মাঝে রসুলের জামাটা দিয়ে হুজুর থামেন তো, কোথায় যাচ্ছে না, আর টানি ধরে আটকাইতে, তার মানে ওখানে যাওয়া যাবে না, মাথা গরম, যাওয়া যাবে না, যেটাতে যাওয়া যাবে না। আপনি আব্দুল্লাহ বিন ওয়াইদ সুলাইমান যাচ্ছেন, যাওয়া যাবে না, টানি দিতে হুজুর যান না। মুনাফিকের জানাতে আপনি কেন যান না, টানি দিতে যাইতে দিতেন না। কঠিন একজন ব্যক্তি, কঠিন মানুষ, বুঝলেন তো, কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন। গায়ে নতুন জামা, গায়ে লম্বা জামা, জামাটা নতুন এবং জামাটা লম্বা, খুতবা চলছে। মাঝামাঝি সময় একজন বেদুইন যুবক দাঁড়িয়ে বললেন, হুজুর খুতবাটা থামান, আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা যদি সঠিক মতো পাই তাহলে আপনার খুতবা শুনবো, উত্তর যদি সঠিক মতো না পাই তাহলে খুতবা আমরা শুনবো না। এই প্রশ্নটা কি মানে সহজ প্রশ্ন মনে হচ্ছে? অর্থনীতির শাসকের সামনে সহজ প্রশ্ন মনে হচ্ছে? আমরা হলে কি করতাম? এই যুবককে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতাম, আর না হলে ক্ষমতা বলে পুলিশ দিয়ে গ্রেফতার করাইতাম, আর না হলে দুই গ্রুপে মসজিদের ভিতরে মারামারি লেগে যেত। আমরা কি হুজুরের লোক কি রে, হযরত ওমর খুতবা বন্ধ করলেন, যুবকের প্রশ্ন শুনলেন। যুবক, কি প্রশ্ন তোমার? যুবক বলল, হুজুর ইয়ামেন থেকে যে কাপড় এসেছে আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আমার মাপ দিয়ে দিকে লম্বা জামা হয় না, আপনার লম্বা জামা কেমনে হয়ে গেছে ব্যাখ্যা দেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি এসছে, পানি।
আর জনগণ তো কি কয় কি হইবে আজকে হযরত ওমরের যুগে যা কি যে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক তুমি সঠিক কথা বলেছো, তোমার মতো মুসলমান যতদিন পৃথিবীতে জিন্দা থাকবে নবীর উম্মতের মাথা নিচু হবে না, নবীর উম্মতেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোনদিন মাথা নিচু হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ মসজিদে উপস্থিত, সামনের কাতারে বলতে, বাবা জবাবটা একটু দিয়ে দাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন, উপস্থিত জনমণ্ডলী শুনুন, ইয়ামানের কাপড় আমি এক টুকরা দিয়েছি, আমার বাবা এক টুকরা দিয়েছে, আমার জামা ছিঁড়ে হলে তাতে কিছু যায় আসে না গো, আমি তো রাষ্ট্রপ্রধান নই, আমার বাবা রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশে সফরে যেতে হয়, জুমার নামাজের খুতবা দিতে হয়, আব্বার জামাটা একেবারে ছেঁড়া, মাপ দিয়ে দেখি আমারও ভালো হয় না আব্বারও ভালো হয় না, দুইটা জামা একটা করিয়ে জামা বানিয়ে আব্বাকে উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, যুবক রাষ্ট্র ক্ষমতায় আছে জন্য রাষ্ট্রের কোষাগার থেকে একটা টাকাও আমি চুরি করি নাই। আব্দুল্লাহর কাপড় আর আমি ওমরের কাপড়, দুইজন বাপ বেটা দুইজনের কাপড় মিলিয়া আমার গায়ে আজকে এই জামা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন, সাহাবীরা বসা আছে, ও আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ চলে আসবে যেই দিন মানুষ আমানতের খেয়ানত করবে, যেই দিন মানুষ আমানতের খেয়ানত করবে, যেই দিন মানুষ আমানতের খেয়ানত করবে, নবীর উম্মত দাবি করবে আবার আমানতের খেয়ানত করবে। রাষ্ট্রীয় কর্মচারীগণ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, রাষ্ট্রীয় কর্মচারীগণ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, আমানতের খেয়ানত করবে। যখন তোমরা এগুলো জমিনে চালু দেখবে তখন তোমরা বুঝবে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বর্তমান চলমান পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় কিয়ামতের আলামত চলছে, কিয়ামতের আলামত চলছে। কথা বলেন ঠিক না ভাই? ওই যে ভারতের নরেন্দ্র মোদী, বাংলাদেশের কথা বাদ দিলাম, নরেন্দ্র মোদী এই যে বেটা ক্ষমতা বসিয়া আমার ওদের খেয়ালত করতেছে, ও বেটা হিন্দু মুশরিক, ওর কোনো বেল নাই। ওর বুঝা উচিত ছিল যে ভারতবর্ষ কারা সাজিয়েছে, বুঝা উচিত ছিল। আমার সম্রাট শাহজাহান একটা কবর বানাইছে ভারতে, কবর যেটা টিকিট 500 টাকা দিয়ে দেখতে হয়। কত টিকিট? 500 টাকা। মাসে 10 কোটি টাকা ইনকাম হয়, বছরে 120 কোটি টাকা ইনকাম হয়, বছরে কতগুলো টাকা ইনকাম হয় ওর একটু হিসাব করা দরকার ছিল। এই কীর্তিটা মুসলমানদের অবদান। বিশ্বের লোক আসে কবর দেখে টাকা দিয়ে। একটা গ্রাম ট্রাক রোড শেরশাহ বানাইছে, বাংলাদেশ পর্যন্ত আছে গ্রাম ট্রাক রোড, যেটা ট্যাক্সের টাকা প্রত্যেক মাসে 2 কোটি টাকা। এগুলো কে বানাইছে? মুসলমান বানাইছে। নরেন্দ্র মোদী ভুলে গেছে, এখন নরেন্দ্র মোদী কিন্তু মুসলমানদেরকে পিটাচ্ছে। আর আমি এটাও বলেছিলাম মুসলমান মাছ ধরার পিছনে একটাই কারণ, সেটা হলো আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়েছে, আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়েছে, এই জন্য মুসলমান মাছ ধরছে। বন্ধু আমার গভীর মনোযোগ, আমার নবীর উম্মত দাবি করবে, আমার আমাদের খেয়ানত করবে, এরকম একটা সময় বাংলাদেশের জমিতে চলছে না? চলে নাই? চলছে। নিজের টাকা, রাষ্ট্রীয় টাকা, নিজের টাকা, এটা মনে করে রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ। এখনো যদি কোনো বাপের বেটা মনে করেন যে রাষ্ট্রীয় সম্পদ আমার সম্পদ, এই রাষ্ট্রের এই জায়গাগুলো আমি ভাড়া দিয়ে খাবো, সাধু সাবধান, সোজা হিসাব, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ ইতিপূর্বে যে খেলা বাংলার জমিনে জনগণ দেখছে, সরকার দেখছে, সেনাবাহিনী দেখছে, পুলিশ দেখছে, সেই খেলা আরেকবার চালু হইতে কোনো দেরি হবে না। দেরি হবে? কোনো দেরি হবে না। এ বেটা বক্তৃতা দিদিকে বলতেছে, বক্তৃতা দিদিকে বলতেছে আমরা ক্ষমতা গেলে সব মামলা তুলে নেবো। কেন? তোর বাপের সম্পদ যদি মামলা তুলে নিব। বেটা বুঝতে হবে বাংলাদেশের কোটি কোটি টাকা যারা পাচার করেছে তাদের মামলা তুমি তুলে নেওয়ার কে? জনগণ বলবে তুলে নেবে, কি নেবে না, তুমি কে মামলা তুলে নেওয়ার? সাবধান থাকবে। সোজা কথা, এই ধরনের চরিত্রহীন মানুষ, এই ধরনের সুবিধাবাদী মানুষ, এই ধরনের মুনাফিক মানুষ যদি নির্বাচনে দাঁড়ায় একটা ভোট দিবেন না, একটাও দিবেন না। যদি দেন তাহলে আপনি দায়ী, যদি দেন তাহলে আপনি দায়ী। ও বেটা মামলা তুলে নেওয়ার কি? কথা বোঝেন? দেশ আমার, এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ একবার জীবন দিয়েছে, আরেকবার হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, নিরীহ মানুষ রাস্তায় পড়েছিল রাতের পর রাত, তারা জীবন দিয়েছে। তুমি মামলা তুলে নেওয়ার কি বেটা? তুমি কিসের মামলা তুলে নাও? সোজা কথা, সাবধান হয়ে যাও। যদি মনে করেন গুলি দিয়ে মারতে হবে মারেন, অসুবিধা নেই, কিন্তু কোনো 9-6 বাংলাদেশে চলবে। সোজা হিসাব, সোজা হিসাব, মামলা তুলে নেবো,
যে খুন হয়েছে বাংলাদেশে সেই খুনিদের জীবন ফিরিয়ে দিতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়েছে সে টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। 12,000 কোটি টাকা খরচ করিয়ে এখানে মূর্তি বানানো হয়েছে, টাকা ঘাটতি পূরণ করতে হবে, তারপরে দেশে আসে। লকডাউন করে 13 তারিখে কোনো লকডাউন, আর বলতেছে হুজুর লকডাউন আজকে অফিস হবে। কি বলেন আপনি? লাঠি দুটো মোটরসাইকেলে বাঁধি নিয়ে রাস্তায় নামবেন, শালা যদি সামনে আসে না ওখান থেকে পেরোন শুরু করে দেবো। সোজা কথা, কিসের কে লকডাউন? কে লকডাউন দেয়? লকডাউন দেওয়ার আপনি কে? আপনি লকডাউন দেওয়ার কে? বহুত চালাইছিলেন। বন্ধুরা আমার, এই দেশে অহংকার যারা করেছিল, বাড়াবাড়ি যারা করেছিল, আমরা হয়তো মনে করেছিলাম জীবনে আর কিছু দেখতে পাবো না। আমাদের একটা বিশ্বাস ছিল, অনেকে হাত ধরে বলেছিল হুজুর একটা দোয়া আপনার কাছে যাই, সেই দোয়াটা হলো আমি যেন এর পতনটা দেখে দুনিয়ার জন্য ঠিক রাখতে পারি। এরকম অনেকে দোয়া চাইছিল। আমার আব্বা আমাকে বহুদিন বলছিল, বাবা কিছু চাওয়ার নাই, এর পতনটা করতে দিবি। আমার বাবা আমাকে বলতেন পতনটা করার জন্য আপনার ধৈর্য ধরে। বাকালু আমার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিলিন। নীল নদে ফেরাউন ডুবে মরছে, পৃথিবীর কোন মানুষ তাকে উদ্ধার করতে পারে নাই। পারেছিল? পারে নাই। সাদ্দাত বহু অহংকারী একজন শাসক ছিলেন, জমিনে একটা বেহেশত বানাইছিল। আল্লাহ বলেন বানাইতে দাও, উদ্বোধনীর দিনে আমি একটা খেলা দেখাবো। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেহেশত উদ্বোধনে পৃথিবীর সমস্ত দামি দামি সম্পদ, গহনাগাটি, তামা, রূপা, ব্রোঞ্জ, স্বর্ণ সবকিছু নিয়ে সাদ্দাত একটা বেহেশত বানাইছিল। বেহেশত উদ্বোধনের দিনে 10,000 ঘোড়ার সঙ্গে নিয়ে বেহেশত উদ্বোধনের দিনে যাচ্ছে। আল্লাহ বলেন ফেরেশতা আজরাইলকে খেলাটা শুরু করে দাও, একটা ল্যাংড়া ফকিরের বেশ ধারণ করো, বেহেশতের গেটে গিয়ে বসো। দূরে কোন সুবহানাল্লাহ। ল্যাংড়া ফকির বেহেশতের গেটে আসলে হচ্ছে, সাদ্দাত আসতেছে মহাশান শওকত দিয়ে। আজরাইলের তো সাইড লাগে না? সাইড লাগে না। আজরাইল গেটে কিভাবে পৌঁছলে বেটা? ওখানে বসে থালি ধরে ভাঙা থালি ধরে বসে আছে। সাদ্দাত বেশ তো ঢোক, কোনো অসুবিধা নাই, এত বড় জান্নাত বানাইছো, আমার 2 টাকা দাম দিত। সাদ্দাতের মেজাজ গরম, বেটা ভিক্ষা চাওয়ার দিন পাইলি না, আজকে ভিক্ষা চাইতে আসছিস? হ্যাঁ এই সরাও তো, সরাও, সরে না। তারপর আল্লাহ বসাল ফেরেশতা আজরাইল, এবার এক কাজ করো, সাদ্দাতের কানে কানে যে একটা কথা বলো। সে কথাটা হলো, ওর কানে কানে যে বলো যে আমি ফকির নয়, আমি হলো ফেরেশতা আজরাইল। কানে কানে করবো যখন তার হয়েছে যে আমাকে ফকিরের বেশে দেখতেছো, আমি তো ফকির নয়, আমি হলো ফেরেশতা আজরাইল, তোমার জান খোঁজ করার জন্য আসছি। তখন সোজা হয়ে গেছে সাদ্দাত, কথা ভাই ভাই মাপ চাই, আমার খালি একবার ঢুকতে তো মাপ চাই। এতক্ষণ যে অহংকার করছিল না, এখন বলছে মাপ চাই, মাপ চাই। মাপ চাওয়ার দিন শুরু হয়ে গেছে। আপনি 10 বছর খালি মাপ চাবেন, 10 বছর খালি মাপ চাবেন, দেশের আপনি লকডাউন দেন। আর যারা বাংলাদেশে আছে এরা কি গাধা না গরু? এরা কি? এরা ভারত থেকে নির্দেশনা দিলে আপনি লকডাউনে নামবেন, পাশার চামড়া থাকবে না। ওয়াজ কি বুঝা যাচ্ছে? পাশার চামড়া থাকবে না, পাশার চামড়া একবারে লাল করে তুলে ফেলবো। আপনি 10 বছর খালি ক্ষমা চাবেন, আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না? হুজুর আমাদেরকে ক্ষমা করা যায় না? 10 বছর খালি ক্ষমা চাবেন, 10 বছর পর আমরা ভেবে দেখবো যায় কিনা। 10 বছর পরে কথা বলেন, 10 বছর পরে আমরা ভাববো ক্ষমা করা যায় কিনা। দেশের যা ক্ষতি হয়েছে আপনি তো বুঝতেছেন না, দেশের যা ক্ষতি হয়েছে। মা রান্না করেছিল খাবার, প্লেটে ভাত নিয়ে বসেছিলাম আমরা, খাবারটা আমরা খাবো। এই সময় কারা যেন ফোন দিয়ে বলেছে এলাকায় আর থাকা যাবে না। ও বন্ধু বিশ্বাস করেন, ভাতের প্লেট সেখানে রেখে দিয়া চোখের পানি মুছি, আমরাও মুছি, আমার মায়েরাও বসে, আমরাও মুছি, ভাইয়েরাও বসে, চোখের পানি মুছে কোনো রকমের প্যান্ট শার্ট পরে সেখান থেকে ছদ্মবেশে দুনিয়া এলাকা ছেড়ে অন্য জায়গায় স্থান নেওয়া লেগেছিল। আল্লাহ বলেন, ও ও শয়তানেরা, ও কাফেরেরা, তোমরা যে কাজটা করেছো খেলা আমি একদিন দেখাবো। সেদিন বঙ্গভবনে মুরগির রান ছিল, বঙ্গভবনে খাসির পাট ঠাক ছিল, বঙ্গভবনে বড় বড় পাঙ্গাস রান্না করা ছিল, বঙ্গভবনে এত জাতীয় ইলিশ আপনারা ভিডিওতে দেখেছেন সব ছিল। আল্লাহ বলেন তুমিও খাইতে দাও নাই, তোমাকে আজকে খাইতে দেবো না, জনগণ দেখবে, না খাওয়ার শরীর নিয়ে তোমাকে বাংলার জমি ত্যাগ করতে হবে। বিদায় করে দেয় নাই? উচিত শিক্ষা, একবার উচিত শিক্ষা। আপনি মনে করছেন যে এগুলো এমনি হয়? এমনি হয় না। চোখ তুলে চোখ রাঙ্গানি দিবেন না, আলেমদেরকে অবহেলা করবেন না, সত্যের পক্ষে কখনো চোখ রাঙ্গাইয়া মিথ্যা মামলা দিবেন না। 10 মাইল দূর থেকে ধর্ষণ দেখেছিল, আল্লামা সাইদি বলে ধর্ষণ করেছে, ওরা 10 মাইল দূর থেকে সাক্ষী বলছে আমি 10 মাইল দূর থেকে ধর্ষণ দেখছি। তোমার চোখের পাওয়ার এত বেশি? 10 হাত আমরা দেখতে পেলে তুই 10 মাইল দূর থেকে দেখো বেটা, এত চোখের পাওয়ার। জন্ম কত সালে?